আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি টপিক সম্পর্কে আলোচনা করব। টপিকটি হচ্ছে পাংচুয়েশন মার্ক। কিন্তু আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই যে এই ভিডিওটি কাদের জন্য এসেনশিয়াল। হ্যাঁ, ক্লাস 5 থেকে অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত যতগুলো শিক্ষার্থী আছেন তাদের জন্যই এই ভিডিওটি। ওকে, যাই হোক বন্ধুরা, আলোচনার মূল পর্বে চলে যাব। লেটস গেট স্টার্টেড। এখন আমি পাংচুয়েশন মার্ক সম্পর্কে আলোচনা করব আপনাদের সামনে। প্লিজ আমার সাথে থাকবেন। পাংচুয়েশন করার জন্য অবশ্যই সর্বপ্রথমে আমার রিপোর্টিং ভার্ব চিনতে হবে। রিপোর্টিং ভার্ব আমি যদি না চিনি তাহলে আমি পাংচুয়েশন করতে পারবো না। ওকে, এই জন্য আমি আপনাদেরকে রিপোর্টিং ভার্ব সম্পর্কে পরিচয় দেব। এখন দেখেন তাহলে রিপোর্টিং ভার্ব কারা, তাই না? এখন দেখেন, এই যে যখন পাংচুয়েশন করব তখন আমাকে কি তালাশ করতে হবে? রিপোর্টিং ভার্ব তালাশ করতে হবে। দেখেন, রিপোর্টিং ভার্ব আমি যখন খুঁজবো তখন আমার সর্বপ্রথম তালাশ করতে হবে সে, সেইড, রিপ্লাইড, আস্কড, আনসার, এক্সক্লেইম আর রোড। এগুলো কোথায়? আবার বলি, যখন আমি রিপোর্টিং ভার্ব তালাশ করব তখন সর্বপ্রথম কি খুঁজবো? এই যে এইগুলো তালাশ করব, ঠিক আছে? তাহলে এগুলোর নাম কি? এইগুলোর নামই হচ্ছে রিপোর্টিং ভার্ব, মানে মূল রিপোর্টিং ভার্ব কিন্তু এরা। তো যখন রিপোর্টিং ভার্ব তালাশ করবো সর্বপ্রথম আমি তালাশ করবো যে এই রিপোর্টিং ভার্বগুলো কোথায়। ওকে, হ্যাঁ দেখেন, আচ্ছা আমি এগুলো পালাম। মূল রিপোর্টিং ভার্ব সর্বপ্রথম তালাশ করতে হবে মূল রিপোর্টিং ভার্ব এর যে কোনো টাইম পালাম। এখন আমি পাওয়ার পরে আমি বসে থাকবো না, তখন দেখবো যে এইগুলার সাথে এই যে আই, হি, সি বা মানুষের নাম আছে নাকি, বা টু দিয়ে আছে নাকি। ওকে, আবার বলি, যখন রিপোর্টিং ভার্ব তালাশ করবো সর্বপ্রথম আমি তালাশ করবো এরা কোথায়। এই রিপোর্টিং ভার্বগুলো কোথায়? এরা হচ্ছে মূল রিপোর্টিং ভার্ব। এগুলো পাওয়ার পরে আমি প্রথম কি তালাশ করবো? আই, হি, সি মানুষের নাম আছে নাকি এর সাথে মেশানো, বা টু দিয়ে আছে নাকি। এখন শোনেন, আচ্ছা এইগুলোর সাথে যদি আই, হি, সি বা মানুষের নাম থাকে তাহলে এরাও রিপোর্টিং ভার্ব, এরাও রিপোর্টিং ভার্ব, ঠিক আছে? হ্যাঁ, তারপর দেখবো যে এর সাথে টু বা দি আছে নাকি। যদি এর সাথে টু বা দি থাকে, টু বা দি যেটাই থাকুক, টু এবং দিও রিপোর্টিং ভার্ব, টু এবং দির পরের শব্দটাও রিপোর্টিং ভার্ব। ওকে, দেখেন, রহিম সেড টু মি, আরটা আছে শি সেড টু মি তা। আচ্ছা প্রথমটা দেখেন, রহিম সেড টু মি। হ্যাঁ, প্রথম এখানে রিপোর্টিং ভার্ব কে? রিপোর্টিং ভার্ব বলতে কাকে বোঝায়? এগে দেখবেন, এদের মধ্যে কোনটা আছে? হ্যাঁ, সেইড আছে না? হ্যাঁ, সেইড। আচ্ছা আমি এগুলো পালাম, এখন কি আমি বসে থাকবো না? এগুলো পাওয়ার পরে দেখতে পাচ্ছি এগুলোর সাথে এর যে কোনো একটা আছে নাকি, আই, হি, সি বা মানুষের নাম। হ্যাঁ, এই যে আই, হি, সি নাই, কিন্তু মানুষের নাম তো আছে, এই যে রহিম। তো রহিমও রিপোর্টিং ভার্ব, সেইডও রিপোর্টিং ভার্ব। তারপর আমি কি বলছি? তারপর বলছি যে টু বা দি আছে নাকি। হ্যাঁ, টু আছে, হ্যাঁ টু তো আছে। তাহলে টুও রিপোর্টিং ভার্ব, টুর পরেরটাও রিপোর্টিং ভার্ব, যেটা যাই থাকুক না কোনো, টুর পরে যাই থাকুক সেটাও রিপোর্টিং ভার্ব। তাহলে মোট টোটাল রিপোর্টিং ভার্ব কোনটুকু? রহিম সেইড টু মি। ওকে, আমার একটা এক্সাম্পল দেখেন, শি সেইড টু মি তা। হ্যাঁ, প্রথম কি তালাশ করবো রিপোর্টিং ভার্ব বলতে কারে বোঝায়? এর মধ্যে কোনটা আছে আগে সর্বপ্রথম, এর মধ্যে কোনটা দেখেন তো, কোনটা আছে? সেই। হ্যাঁ, যদি রিপ্লাইড থাকতো সে রিপ্লাইড রিপোর্টিং ভার্ব, মানে যেটাই থাকুক না কেন এর মধ্যে আছে সেইড, আমি সেইডে ধরছি। হ্যাঁ, সেইড রিপোর্টিং ভার্ব। এখন কি বসে থাকবো না? এখন দেখবো যে এর সাথে আই, হি, সি মানুষের নাম আছে নাকি। এ দেখেন, সি আছে, সি তো আছে। হ্যাঁ, সিও রিপোর্টিং ভার্ব, সেইডও রিপোর্টিং ভার্ব। তারপর টু দিয়ে আছে নাকি? হ্যাঁ, টু রিপোর্টিং ভার্ব, টুর পরেরটাও রিপোর্টিং ভার্ব। টুর পরে কি লেখা আছে? মিতা, মিতাও রিপোর্টিং ভার্ব। তাহলে টোটাল রিপোর্টিং ভার্ব কোনটুকু? সি সেইড টু মিতা। ঠিক আছে তো বন্ধুরা? তাহলে রিপোর্টিং ভার্ব তো বুঝছেন আপনারা। আমি রিপোর্টিং ভার্বের পরিচয় দিয়েছি। রিপোর্টিং ভার্ব কেন পরিচয় দিয়েছি? রিপোর্টিং ভার্ব না বুঝলে পাংচুয়েশন আমি করতে পারবো না, এই জন্য আমি রিপোর্টিং ভার্ব আপনাদেরকে ভালো করে বুঝিয়েছি। দেখেন, এখন আমি বোঝাবো আপনাদেরকে কোথায় প্রশ্ন চিহ্ন হবে, কমা হবে বা ফুল স্টপ হবে, সেই সম্পর্কে আমি আলোচনা করব। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, নিড, মাস্ট, আউট টু, ডু, ডাস, ডিড, ডাব্লিউএস। আচ্ছা দেখবেন, যদি এর যে কোনো একটা কোনো সেন্টেন্স বা বাক্যের প্রথমে থাকে তাহলে প্রশ্নবোধক চিহ্ন হবে। আর যদি মনে করেন এর যে কোনো একটা মানে বাক্যের ভিতরে বা সেন্টেন্সের ভিতরে আছে তাহলে ফুল স্টপ বা কমা হবে। আবার বলি, এর যে কোনো একটা যদি কোনো বাক্যের প্রথমে থাকে তাহলে অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। আর যদি মনে করেন একটাও প্রথমে নাই, ভিতরে আছে কিন্তু প্রথমে নাই, তাহলে ফুল স্টপ অথবা কমা হবে। ওকে, আচ্ছা আমি এই যে আমি যা খুশি যে আলোচনা করলাম, পাংচুয়েশনের মূল নিয়ম কিন্তু এরা নয়, ঠিক আছে? তো আমি ওই পাশে আমি রিপোর্টিং ভার্বে পরিচয় দিয়েছি, কোন জায়গা ফুল স্টপ বা কমা বা প্রশ্নবোধক চিহ্ন হবে সেই সম্পর্কে আমি পরিচয় দিয়েছি, তাই তো?
কিন্তু ওরা কিন্তু মূল নিয়ম না। তাহলে মূল নিয়ম কারা? দেখেন, পাংচুয়েশনের মূল নিয়ম দুইটা, রিপোর্টিং বার প্রথমে না রিপোর্টিং বার শেষে। ঠিক আছে তো? আবার দেখেন, পাংচুয়েশনের মূল নিয়ম দুইটা, কি কি? রিপোর্টিং বার কি প্রথমে না রিপোর্টিং বার শেষে। দেখেন, রিপোর্টিং বার প্রথম থাকলে কোন নিয়ম? কমা, প্রথমে কমা দেব, তারপরে দুই পাশে ইনভার্টেড কমা দিয়ে ঘিরে দেব, তারপর কি হবে? প্রশ্ন চিহ্ন বা ফুল স্টপ। আর রিপোর্টিং বার শেষে থাকলে কোন নিয়ম? দুই পাশে ইনভার্টেড কমা দিয়ে ঘিরে দেব, প্রশ্ন চিহ্ন অথবা কমা দেব, একেবারে লাস্টে ফুল স্টপ হবে। দেখেন, আচ্ছা এই কমাটা কোথায় হবে? কমাটা হবে রিপোর্টিং ভার্বের পরে। ভালো করে বুঝবেন প্লিজ, এই কমাটা হবে কোথায়? রিপোর্টিং ভার্বের পরে। আর এই প্রথম ইনভার্টেড কমাটা প্রথমেই হবে। মিলতি কথা, একটু ভালো করে দেখবেন। এই প্রথম ইনভার্টেড কমাটা কোথায় হবে? প্রথমেই হবে। আর দ্বিতীয় ইনভার্টেড কমা হবে কোথায়? রিপোর্টিং ভার্বের আগে, মানে আরেকটা রিপোর্টিং ভার্বের আগে বা ইয়েস নোর আগে। তাহলে 2 নম্বর ইনভার্টেড কমাটা হবে কোথায়? আরেকটা রিপোর্টিং ভার্বের আগে অথবা ইয়েস নোর আগে। যদি রিপোর্টিং ভার্ব পাই, প্রথমে রিপোর্টিং ভার্বের আগে দেবো 2 নম্বর এই 2 নম্বর ইনভার্টেড কমাটা। আর যদি ইয়েস নো পাই, মানে রিপোর্টিং ভার্ব পার আগে আমি ইয়েস নো পাই যাই, তাহলে ইয়েস নোর আগে দেবো আমি। এখন দেখেন, রিপোর্টিং ভার্ব শেষে থাকলে কোন নিয়ম? দেখেন, সেমই একই প্রায়। প্রথম ইনভার্টেড কমাটা কোথায় হবে? প্রথমে আমি বলছি, মিলাচ্ছে কিন্তু। প্রথম ইনভার্টেড কমা প্রথমেই হবে। আর 2 নম্বর ইনভার্টেড কমা কোথায়? ওই যে আর একটা রিপোর্টিং ভার্বের আগে অথবা ইয়েস নোর আগে। তারপর কি হবে? প্রশ্ন চিহ্ন অথবা কমা, আর একেবার লাস্টে কি? ফুল স্টপ। এখন উদাহরণ দিয়েছি আমি, আপনারা দেখবেন, অবশ্য বুঝতে পারবেন। রিপোর্টিং আমি যখন পাংচুয়েশন করব, আমার সর্বপ্রথম ভাবতে হবে কি? রিপোর্টিং বার প্রথমেই না রিপোর্টিং বার শেষে, এটাই আমার ভাবতে হবে। আবার বলি, যখন আমি পাংচুয়েশন করব, আমার ভাবতে হবে রিপোর্টিং বার কি প্রথমে না রিপোর্টিং বার শেষে। তাহলে পড়েন দেখে একটু। দেখেন, আমি এক্সাম্পল দিয়েছি। হোয়াই ডু ইউ গো টু স্কুল? রহিম সেড টু মি। আচ্ছা, রিপোর্টিং বার কোনটুকু? রহিম সেড টু মি। আমি কিন্তু রিপোর্টিং বারের পরিচয় প্রথমে দিয়েছি। দেখেন, রিপোর্টিং বার তাহলে কোনটুকু? রহিম সেড টু মি। এটুকু রিপোর্টিং বার কি পেয়েছি? আচ্ছা, পাওয়ার পরে আমার ভাবতে হবে এটা কি প্রথমে নাকি শেষে। আমি বলছি কিন্তু আমার কি ভাবতে হবে? রিপোর্টিং বার প্রথমে না রিপোর্টিং বার শেষে। কিন্তু পড়তে হবে তো আগে বের করতে হবে রিপোর্টিং বার কোনটুকু। রিপোর্টিং বার বের করার পরে বা দেখার পরে দেখতে হবে যে এটুকু, এই রিপোর্টিং বার কি প্রথমে না রিপোর্টিং বার শেষে। বন্ধুরা, আবার পড়ি, হোয়াই ডু ইউ গো টু স্কুল? রহিম সেড টু মি। তাহলে রিপোর্টিং বার দেখো তো কোনটুকু? রহিম সেড টু মি, এটুকু রিপোর্টিং বার। তাহলে এটি প্রথমে নাকি শেষে? অবশ্যই শেষে। এটুকু এই রহিম সেড টু মি তো এখানে নাই, তাহলে অবশ্যই শেষে। যদি শেষে থাকে তাহলে শেষের নিয়ম ফলো করবো। যদি রিপোর্টিং বার প্রথম থাকে তাহলে প্রথমের নিয়ম ফলো করবো। এখন দেখেন, রহিম সেড টু মি রিপোর্টিং বারতে শেষে। তাহলে শেষের নিয়মটা কি? এই নিয়ম আমি ফলো করবো। কিন্তু একটা ছোট্ট একটা কথা বলি আমি, রিপোর্টিং বার কখনোই গেরা যাবে না। কিন্তু আপনাদের সবসময় মনে রাখতে হবে, রিপোর্টিং বার কখনোই গেরা যাবে না, মানে কখনোই রিপোর্টিং বার গেরা যাবে না। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। ওকে তো? দেখেন বন্ধুরা, তাহলে রিপোর্টিং বার কি শেষে তো? রহিম সেড টু মি রিপোর্টিং বার শেষে না? শেষে। তাহলে শেষের নিয়ম করবো। শেষের নিয়মটা কি? প্রথম ইনভার্টেড কমা বলছি, কিন্তু কোথায় হবে? প্রথম ইনভার্টেড কমা প্রথমেই হবে। প্রথমে দিলাম। আর 2 নম্বর ইনভার্টেড কমা হবে কোথায়? রিপোর্টিং ভার্বের আগে বা ইয়েস নোর আগে। এখন তো ইয়েস নো না, ইয়েস নোর আগে দেবো। রিপোর্টিং ভার্ব পেয়েছি, তাহলে রিপোর্টিং ভার্বের আগে দেবো। ঠিক আছে তো? তাহলে 2 নম্বর গিরা হবে কোথায়? এই 2 নম্বর ইনভার্টেড কমাটা কোথায় হবে? রিপোর্টিং ভার্বের আগে বা ইয়েস নোর আগে। তাহলে রিপোর্টিং ভার্ব পেয়েছে, যেহেতু রিপোর্টিং ভার্বের আগে দিলাম। এখন কি হবে? প্রশ্ন চিহ্ন অথবা কমা হবে। আচ্ছা, এই চিহ্ন হবে না এই চিহ্ন হবে? তখন আমার ভাবতে হবে, মানে ওইগুলোর যে কোনো একটা প্রথমে আছে নাকি। আমি বলছি কিন্তু আমি যারা ওইগুলো DWS প্রথমে আছে নাকি। যদি প্রথমে থাকে প্রশ্ন চিহ্ন, আর যদি একটাও প্রথমে না থাকে তাহলে ফুল স্টপ অথবা কমা হবে। এখন দেখেন, এই চিহ্ন না এই চিহ্ন হবে, কোনটা হবে? WS প্রথমে আছে না, এই জন্য কি অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হয়েছে। আর এই ফুল স্টপ আমি দেবো কোথায়? রিপোর্টিং ভার্বের শেষে। রিপোর্টিং ভার্ব কোনটুকু? রহিম সেড টু মি। তাহলে এর শেষে হলে এই। ঠিক আছে তো? আচ্ছা, একটা অংশ হয়ে গেছে না? এখান থেকে এই পর্যন্ত একটা অংশ হয়ে গেছে। একটা অংশ যখন হয়ে যাবে তখন আপনি আবার রিপোর্টিং বার তালাশ শুরু করবেন। ঠিক আছে? আপনার ভাবতে হবে, আপনার ভাবতে হবে রিপোর্টিং বার প্রথমে না শেষে। কিন্তু একটা আবার বলি, একটা যখন হয়ে যাবে আপনি তখনই আবার তালাশ করবেন রিপোর্টিং ভার্ব। আই সেড, এটা কি রিপোর্টিং ভার্ব? অবশ্যই ওইটুকু রিপোর্টিং ভার্ব। আই সেড অবশ্যই রিপোর্টিং ভার্ব, তাই না? এখন দেখেন, আমি তো পাইছি রিপোর্টিং ভার্ব, পেয়েছি না? পেয়েছি। এখন ভাবেন এটুকু কি প্রথমে নাকি শেষে? আচ্ছা, এখানে আপনি কি বিভ্রান্ত হতে পারেন প্রথমে নাকি শেষে, কিন্তু বিভ্রান্ত কোনো কিছু নেই। আচ্ছা, এইখানে একটা অংশ শেষ হয়ে গেছে না? এখানে
তাহলে এখান থেকে যদি কোনো কিছু শেষ হয়ে যায়, কোনো কিছু এখান থেকে শেষ হয়েছে আবার এখান থেকে তো শুরু হয়, তাহলে আবার দেখেন আই সেড এদিকে রিপোর্টিং বার প্রথম না হেসে, আই সেড অবশ্যই রিপোর্টিং বার প্রথমে। তাহলে যদি যেহেতু রিপোর্টিং বার প্রথমে, তাহলে আমি প্রথম নিয়ম ফলো করব। ওকে, হ্যাঁ, প্রথম নিয়মটা কি? কমা দেবো। এই কমাটা হবে কোথায়? এই কমাটা হবে, আমি বলছি, রিপোর্টিং ভার্বের পরে। হ্যাঁ, রিপোর্টিং ভার্বের পরে দিলাম আই সেড রিপোর্টিং ভার্ব, আমি এই তাহলে এই রিপোর্টিং ভার্বের পরে এই কমাটা আমি দিলাম, ঠিক আছে তো? আর এই প্রথম ইনভার্টেড কমাটা কোথায় হবে? প্রথমে না? এখন আপনি বলতে পারেন যে এইখানে প্রথম বলতে আমি এটা বুঝি না, আমি একটা কথা বলেছি, কিন্তু রিপোর্টিং ভার্ব কখনোই ঘেরা যাবে না। প্রথম ইনভার্টেড কমাটা কোথায় দেবো? প্রথমে। আর 2 নম্বর ইনভার্টেড কমা কোথায় হবে? আর একটা রিপোর্টিং ভার্বের আগে অথবা ইয়েস নোর আগে। আবারও বলি, 2 নম্বর ইনভার্টেড কমাটা হবে কোথায়? আর একটা রিপোর্টিং ভার্বের আগে বা ইয়েস নোর আগে। এই জন্য আপনার আরেকটা রিপোর্টিং ভার্ব তালাশ করতে হবে অথবা ইয়েস নো তালাশ করতে হবে। হ্যাঁ, এখন দেখেন ইয়েস নো বা রিপোর্টিং ভার্ব কোথাও আছে? হ্যাঁ, এই যে নো আছে। তাহলে 2 নম্বরে হবে কোথায়? এই যে রিপোর্টিং ভার্বের আগে অথবা ইয়েস নোর আগে। এখন তো রিপোর্টিং ভার্ব নাই, কিন্তু ইয়েস বা নো, নো তো পেয়েছি। হ্যাঁ, তাহলে 2 নম্বর কি হবে কোথায়? নোর আগে, এই যে নোর আগে। ওকে, এখন কি হবে? ফুল স্টপ বা প্রশ্ন চিহ্ন। কোন চিহ্ন হবে দেখেন তো? এই যে ডু তো প্রথমে আছে, তাহলে অবশ্যই এখানে কি প্রশ্ন চিহ্ন হবে। আচ্ছা বন্ধুরা, দেখেন আই থেকে শুরু করে, আই সেট থেকে শুরু করে এই যে এই পর্যন্ত একটা অংশ শেষ হয়ে গেছে না? হ্যাঁ, শেষ। একটা অংশ যখন শেষ হয়ে গেছে, আমি আবার তালাশ করব রিপোর্টিং ভার্ব কই। একটা যখন শেষ হওয়ার পরে আমি তালাশ করব রিপোর্টিং ভার্ব করারটা। হ্যাঁ, দেখেন, নো আই হ্যাভ নো এনি নেসেসিটি, রহিম সেড। হ্যাঁ, রহিম সেড এটুকু তো অবশ্যই রিপোর্টিং ভার্ব। হ্যাঁ, এটুতে পেয়েছি, রিপোর্টিং ভার্বটা পেয়েছি। এখন পারবার ভাবতে এটুকু প্রথমে নাকি শেষে? অবশ্যই শেষে। রহিম সেড এটুকে শেষে, এটুতে প্রথমে নাই, শেষে। হ্যাঁ, শেষে, তাহলে শেষের নিয়ম করবো আমি। হ্যাঁ, শেষের নিয়মটা কি দেখেন? হ্যাঁ, প্রথম ইনভার্টেড কমা কোথায় হবে? প্রথমে। দেখছেন, প্রথমে দিলাম। আর 2 নম্বর ইনভার্টেড কমা হবে কোথায়? ইয়েস নো আগে বা রিপোর্টিং ভার্বের আগে। এখন তো ইয়েস নো নাই, তা রিপোর্টিং ভার্ব আছে, যেহেতু রিপোর্টিং ভার্বের আগে দিলাম। হ্যাঁ, তারপরে কি হবে দেখেন তো? প্রশ্ন চিহ্ন অথবা কমা হবে, কোনটা হবে? হ্যাঁ, আমি যে আদার হ্যাভ আদার ওইগুলোতে একটাও নেই প্রথমে, তাহলে অবশ্যই কমা হবে, এই যে কমা। আর এই পুলিশটা হবে কোথায়? রিপোর্টিং ভার্বের শেষে। ওকে বন্ধুরা, যাক বন্ধুরা, এখানে আমি আমার বাংলা সেশন ফুল ক্লাসটা এখানে শেষ করছি। কিন্তু শেষ করার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা অনুরোধ করব। সেটা হলো, যারা ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমার এই আকবর শরীফ এই পেজটি ফলো দেবেন এবং ভিডিও লিঙ্কটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার এই নতুন চ্যানেল গ্রামার ওস্তাদ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিও লিঙ্কটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। উইশ ইউ অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।